الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أوصيني فقال أوصيك بتقوى الله فإنه رأس كل شيء সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে একটি জায়গায় একত্রিত হতে পেরেছি, এজন্য সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যার আদর্শে আমরা আদর্শিত। সকলেই তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের প্রতি বক্তব্যের শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে একটি জায়গায় একত্রিত করেছেন, এই জন্য সকলের উপর আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনটাকে সহজার্থে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন। এই আমাদের জন্য যাবতীয় বিষয়গুলোকে খুবই সহজতর করে তুলেছেন। আজকে আমি একটি জায়গায় আছি, আপনারা আর একটি জায়গায় আছেন, তারপরে আল্লাহ তাআলা আমাদের সুবিধার্থে এমন একটি মাধ্যম, এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন যে সকলেই আমরা একত্রিত হতে পেরেছি। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে একটি বড় নিয়ামত দিয়েছেন, এই পবিত্র মাস রমজান মাসে আমাদেরকে আল্লাহ তাআলা এনে তার হুকুম বিধান পালন করার তৌফিক দান করেছেন। এটা একটি বড় নিয়ামত। ঠিক তদ্রূপ ভাবে এই অনলাইন প্ল্যাটফর্ম এটাও যদি আমরা ভালো কাজে যদি ব্যয় করি তাহলে এটিও আমাদের জন্য একটি বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন সর্বদাই আমাদের করতেই হবে। তাকওয়া অবলম্বন করতে পারি, এই তাকওয়া অবলম্বন করা, মুত্তাকি হতে পারা, এটি কয়েকটি জায়গায় কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদেরকে উদ্দেশ্য করে, তোমাদেরকে উদ্দেশ্য করে লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তোমাদেরকে উদ্দেশ্য করে মানে হাজিরদের, আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেছেন 6টি জায়গা। তার মধ্যে সূরা বাকারায় 4টি জায়গা, আমি 2টি বা 3টি জায়গা আপনাদের সামনে উপস্থাপন করব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে ঈমানদারগণ, হে ইয়া আইয়ুহান নাসু উবুদু, সকল মানুষদেরকে, হে মানুষ, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যেই রব আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, সৃষ্টি করেছেন। এবং ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের সাথে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তুমি মুত্তাকি হতে পারবা। তাহলে আমরা যদি মুত্তাকি হতে চাই তাহলে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা চলবে না। শিরক মুক্ত, বিদুনি শিরক, শিরক ছাড়া একমাত্র আল্লাহ তাআলারই যদি ইবাদত করি তাহলে আমি মুত্তাকি হতে পারবো। ঠিক তদ্রূপ ভাবে এই সূরা বাকারারই আল্লাহ তাআলা 153 নম্বর আয়াতে, 183 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম,
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর সিয়াম রোজাকে তোমাদের উপর কি করা হয়েছে, ফরজ করা হয়েছে, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। ঠিক আমি আপনি যদি সেই সিয়ামকে যদি পালন করি, সিয়াম যদি ঠিক মতো রাখি, তাহলে আমি মুত্তাকি হতে পারবো। ওখানে আম বিষয় ছিল, ব্যাপক ছিল। আমরা যদি আল্লাহর ইবাদত বন্দিগি করি, আল্লাহর ইবাদতের মধ্যে একটি ইবাদত কি, সিয়াম। সেই সিয়ামও যদি আমি পালন করি ঠিক মতো, তাহলেও আমি কি করতে পারবো, আমি মুত্তাকি হতে পারবো। ঠিক তদরূপ ভাবে আল্লাহ তাআলা আবার আম ভাবে বলতেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সূরা নামের 153 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ তাআলা যে এই যে ইসলামের পথ, এই যে পথটা তোমরা যে তোমাদেরকে যেই পথের উদ্দেশ্যে, যেই পথকে উদ্দেশ্য করে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই পথটা হচ্ছে মুস্তাকিম, সরল সঠিক পথ। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এই পথের কি করো, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা অন্যান্য যে যাবতীয় পথ আছে সেই পথগুলো তোমরা কি করিও না, অনুসরণ করিও না। যালিকুম ওয়াসাকুম বিহি, আর আল্লাহ তাআলাই এই সরল সঠিক পথের অনুসরণ করা, সরল সঠিক পথকে মানাটাই আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমাদেরকে নসিহা করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা সরল সঠিক পথের উপর থেকে মুত্তাকি হতে পারি। আসলে আমরা মুত্তাকি হওয়ার কয়েকটি মাধ্যম আমরা জানতে পারলাম। এক, আল্লাহ তাআলার ইবাদত একনিষ্ঠতার সাথে, সেই ইবাদতের মধ্যে আরেকটি সেই ইবাদতটা ব্যাপক, তার মধ্যে আছে সিয়াম। যদি আমরা সিয়ামও যদি ঠিক মতো পালন করি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আর আল্লাহ তাআলার সরল সঠিক পথের উপর যদি থাকি, তাহলেও আমরা মুত্তাকি হতে পারবো। আসলে এই তাকওয়াটা কি, মুত্তাকি যে হতে পারবো তার পরিচয়টা কি, আমরা যদি জেনে নেই যে মুত্তাকিটা কি, এর পরিচয়। তাকওয়া শব্দটা মূলত বিকায়াতুন থেকে, আরবি বিকায়াতুন শব্দ থেকে বের হয়েছে, নির্গত হয়েছে, মূল ধাতু এর বিকায়া। এর অর্থ হচ্ছে বিরত থাকা, সতর্ক থাকা, কোনো কিছুকে বর্জন করা। অথবা ইত্তেকা থেকেও হয়, যা অর্থ হচ্ছে ইজতানাবা, অর্থাৎ পরিহার করা, কোনো জিনিসকে পরিহার করা। এটাই হচ্ছে শাব্দিক পরিচয়। আমরা যদি এটা শরিয়াই অর্থের দিকে যাই, শরিয়াই ভাবে যদি আমরা এর পরিচয় জানতে চাই, তাহলে আমরা যদি আলী ইবনে আবু তালিবের কথাটা স্মরণ করি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলে যে তাকওয়া কি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া, তাকওয়া হচ্ছে হিয়া আল খাউফু মিনাল জালিল, সেটা হচ্ছে যে ভয় করা, আল খাউফু মিনাল জালিলি, আল্লাহ তাআলাকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, আর কি করতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমার কি করতে হবে, আমল করতে হবে। 3 নাম্বার কি বললেন, অল কনাআতু বিল কলিল, অল্পতে সন্তুষ্টি থাকতে হবে। 4 নাম্বার আল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, অর্থাৎ আমার আখিরাত, মৃত্যু দিবসের জন্য আমার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা জিনিসের সমষ্টিকে বললেন কি, তাকওয়া। এক হচ্ছে আল খাউফু মিনাল জালিল, 1 নাম্বার, যে একমাত্র আমাকে আল্লাহ তাআলাকেই ভয় করতে হবে, অন্য কাউকে উদ্দেশ্য, অন্য কাউকে না, আল্লাহ তাআলাকেই ভয় করে আমার সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে। কাউকে উদ্দেশ্য করে যে না, অমুকে যদি আমি যদি সালাত না পড়ি, আমি যদি সিয়াম না রাখি, আমি হাজী সাহেব আমার উপর একটা ট্যাগ আসবে, এটা মানুষের ভয় হলো। এই উদ্দেশ্য যদি হয়, তাহলে আমার ভিতর তাকওয়া হলো না। আমার এই তাকওয়া, এই ভয়টা আল্লাহর জন্য হলো না। তাহলে আমার তাকওয়ার যে প্রথম যে শর্তটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে, সেটা আমার হলো না। দ্বিতীয় নাম্বার হতে হবে আল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমার আমল হতে হবে। আমার মন মতো আমি আমল করব, আমার মনে যা চাই আমি তাই করব। এভাবে যদি আমল করি, তাহলে আমার তাকওয়া হবে না। আমাকে কোরআন সহিহ সুন্নাহ আমাকে যেভাবে ডিরেকশন দিয়েছে, যেভাবে চলতে বলেছে, সেভাবেই আমার চলতে হবে। অন্য যদি আমি পথকে যদি আমি অনুসরণ করি, আমার মনের পথকে যদি আমি অনুসরণ করি, কোনো পীর মাশায়েখের বানানো পথকে যদি আমি অনুসরণ করি, তাহলে সেই পথটা কোরআন অনুযায়ী হলো না, অতএব সেটা আমার তাকওয়া হবে না। এখন এখানে যদি আমি বড় বড়ই জুব্বা পরি, বড় বড় টুপি পরি, আর হাতে যদি তাসবিহ নিয়ে যদি করি, আর সেটা যদি আমার কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যদি না হয়, তাহলে আমার সেটা কি হবে না, তাকওয়ার সংজ্ঞার ভিতরে পড়বে না।
তৃতীয় নাম্বার বলতেছেন আলী রাদ আল কনাআতু বিল কলিল, অল্পতে সন্তুষ্ট থাকা, অল্পতে আমার পরিতৃপ্ত হওয়া, আমার এই গুণটা আমার ভিতরে থাকতে হবে। অল্প কিছু পেলাম আলহামদুলিল্লাহ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, আমরা জানি। তাহলে আমাদের অল্পতে আমাদের কি হবে? সন্তুষ্ট হতে হবে। 4 নাম্বার হচ্ছে আল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আমার আখিরাতে দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বিদেশে কেউ যদি আসি বা আমরা কোনো একটা চাকরি করি, তাহলে আমি তার জন্য ভবিষ্যতের জন্য আমি একটা প্রস্তুতি গ্রহণ করি। বিদেশে আসার পর আমি আমার ঋণগুলো পরিশোধ করি, আমার বাড়িগুলো তৈরি করি, আমি জায়গা কিনি। আমার একটা প্রস্তুতি যে না, আমার দেশে চলে যেতে হবে, আমার এই বিদেশটা স্থায়ী নয়, এই বিদেশ থেকে আমার চলে যেতে হবে। কখন আমার মালিক আমাকে আর একামা দিবে না, আমাকে আর ভিসা দিবে না, আমার চলে যেতে হবে। অতএব আমার বাড়ি, আমার দেশের জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করি। ঠিক তদ্রূপ ভাবে আমারও দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, আমি কিন্তু চলে যাব, এটা সকলেই মানে। তাহলে সকলেই যদি আমরা মানি, তাহলে আমি যে মৃত্যু, আমার যে কিয়ামা, আমার যে পরকাল যে একটা দিবস আছে, সেই দিবসের জন্য আমার পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই পুরোপুরি যদি প্রস্তুতি গ্রহণ করি, তাহলেই আমার কি হবে? তাকওয়া অর্জন হবে। ঠিক তদ্রূপ ভাবে আমরা আর এক সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে বলো তো তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উল্টা আরো প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আদর্শ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনকে শিক্ষা দিবেন, সেই শিক্ষার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আদর্শ ছিলেন প্রশ্ন করার মাধ্যমে তাকে ইসলাম শিক্ষা দেওয়া, প্রশ্ন করার মাধ্যমে দ্বীনি বিধান। একজন প্রশ্ন করছে, উল্টা তাকে আরেকটি প্রশ্ন করে দেওয়া, ছুড়ে দেওয়া, যাতে করে তার শখ আগ্রহ যাতে করে আরো বৃদ্ধি পায়, তার প্রতি যেন আরো অ্যাট্রাকশন, যদি আরো তার প্রতি যেন আরো আগ্রহটা বেশি আসে। এই জন্য প্রশ্নের মাধ্যমে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি উত্তর না দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্টা প্রশ্ন করলেন, তুমি কি কখনো কাঁটাযুক্ত পথে চলেছো? কাঁটাযুক্ত, যেখানে পুরো পথটাই কাঁটা বিছানো, এমন পথে কি তুমি চলেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি চলেছি। কিভাবে চলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমি খুবই সতর্কতার সাথে পা ফেলেছি, যেন আমার পা এবং আমার কাপড়ের মধ্যে যেন কি কাঁটা যেন না বিঁধে যায়, এবং খুবই সতর্কতার সাথে আমি এগিয়েছি। ঠিক তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তাকওয়া হচ্ছে ঠিক এমন একটি জিনিস যে তুমি আল্লাহর পথে চলবা, আমার আপনার চতুর্দিকে গুনাহের রাস্তা, গুনাহের মাধ্যমগুলো উন্মুক্ত, চতুর্দিকে। আমি যদি নাও করতে চাই, তাহলেও আমার গুনাহ হয়ে যাচ্ছে। আমি বাহিরে বের হলে পরনারীকে দেখা হচ্ছে, তারা বেহায়াপনা, পর্দাহীনতা, পর্দা না করে তারা ঘোরাফেরা করতেছে, কানের মধ্যে গান বাজনা ভেসে আসতেছে, কোরআন তেলাওয়াত আসতেছে না। অনেক মাধ্যমগুলো আমার আপনার জন্য খোলা, উন্মুক্ত চতুর্দিকেই। ঠিক এই গুনাহ থেকে আমাকে সম্পূর্ণ বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। যদি আমি এই সম্পূর্ণ বিরত থাকি, এইগুলো থেকে আমি যদি সেফ থাকি, তাহলেই আমি আপনি কি করতে পারবো? তাকওয়া অর্জন করতে পারবো। তাহলে আমরা তাকওয়ার পরিচয় আমরা জেনে নিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল থেকে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল থেকে। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জিজ্ঞাসা করেছেন, তার মাধ্যমে আমরা তাকওয়ার পরিচয় আমরা স্পষ্ট হলাম ইনশাআল্লাহ। এখন এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আদেশ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকওয়ার ব্যাপারে উপদেশ দিয়েছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার তাকওয়াকে অবলম্বন করো, হাক্কা তুকাতিহ, তার হক অনুযায়ী। এখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাক্কা তুকাতিহ অর্থাৎ তার যথার্থ স্বরূপ যে আল্লাহকে ভয় করা হবে, সেটা কিভাবে হতে পারে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে বলেছেন যে 6টা জিনিসের সমষ্টিতে এই জিনিসটা হবে। এক হচ্ছে আইতিয়া ফালা ইউসা, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলারই আনুগত্য করতে হবে, ফালা ইউসা, অন্য কারো, এবং আল্লাহ তাআলারই আনুগত্য করতে হবে, ফালা ইউসা, তার নাফরমানি করা যাবে না।
তাহলে এক নাম্বার আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, ফালা ইউসা, আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না। 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে আইয়ুযকারা ফালা ইউনসা, হাক্কা তুকাতি, যথার্থ ভাবে আল্লাহ তাআলার কে ভয় করা হবে, কে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করা হবে। সেটা 6টা জিনিসের সমষ্টিতে। এক হচ্ছে আইয়ুতা ফালা ইউসা, আল্লাহ তাআলার কি করা, আনুগত্য করা, ফালা ইউসা, তার নাফরমানি করা যাবে না। 2 হচ্ছে আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে প্রতিটি সময়। আমি যাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, আল্লাহ তাআলার জিকির আজগার করা। অতএব সেই জিকির আজগারটা আমার কি অনুযায়ী হতে হবে, আল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী। আমার সেই জিকিরটা হতে হবে কোরআন অনুযায়ী। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে উযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওল, যে আমি আল্লাহকে স্মরণ করি, ফি রব্বিকা নাফস, আমার অন্তরে অন্তরে স্মরণ করতে হবে, দুনাল জাহর, একদম প্রকাশ্যে ভাবে আমাদের দেশে প্রচলিত আছে, প্রকাশ্যে ভাবে যে জিকির আজগার করতেছে, একসাথে দলবদ্ধ ভাবে যে জিকির আজগার করতেছে, এটা কোরআন বিরোধী। আমাকে কোরআনে আদেশ করেছে আল্লাহকে স্মরণ করতে হবে। সেই জিকিরটা কিভাবে করতে হবে, আমাকে মনে মনে করতে হবে, দুনাল জাহরি, মানে প্রকাশ্য নয়, জোরে আওয়াজে নয়। ফালা ইউনসা, আল্লাহ তাআলাকে কি করা যাবে না, ভোলা যাবে না। সর্বদাই আমি যেখানে যাচ্ছি, আমি আল্লাহ তাআলাকে দোয়ার মাধ্যমে স্মরণ করা। 3য় নাম্বার পয়েন্টে 2টা জিনিস, সেটা কি, আইয়ুশকারা ফালা ইয়াকফুর, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা, ফালা ইয়াকফুরা, তার প্রতি অকৃতজ্ঞ না হওয়া। আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুর উপর শুকরিয়া আদায় করা। অন্যত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যে তুমি আল্লাহকে ভয় করো, মাস্তাতাতুম, তোমার সাধ্য অনুযায়ী। সম্মানিত উপস্থিতি, আমার আপনার সাধ্য কতটুকু? আমার আপনার সাধ্য বলতে আমরা কি বুঝি? আমি মনে করে সালাত আদায় করতে চাই, কিন্তু সালাত আদায় করি না। তাহলে কি আমার সেই সাধ্যটা আমি কি সেখানে ব্যয় করেছি? না, ব্যয় করি নাই। আমরা যদি দেখি আমাদের সাধ্যগুলো যদি আমরা লক্ষ্য করি, আমাদের দুনিয়াবি কোনো কাজের জন্য কতটুকু আমি চেষ্টা করি। আজকে যদি আমি দেশে থেকে যদি বাহিরে আসতে চাই, তাহলে আমার কতদিন আগে থেকে সেই প্রস্তুতিটা আমি গ্রহণ করি। আমার যাবতীয় অনেক বিষয়গুলো আমি কি করি, কেনাকাটা সহ, মানে অনেক পরিকল্পনা যা যা আমার নিতে হবে সবকিছু আমি প্রস্তুতি নেই। কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে কি আমি আমার সেই সাধ্যটা, আমার ভিতরে যে যতটুকু সাধ্য আছে ততটুকু কি আমি আপনি ব্যয় করতেছি? যদি না করি, তাহলে সেটাই যদি আমি করতে পারি, যদি আমার যতটুকু দুনিয়াবি কাজের জন্য যতটুকু সাধ্য, যতটুকু সামর্থ্য আছে ব্যয় করি, তার থেকেও আল্লাহ তাআলার ক্ষেত্রে আমার আরো বেশি ব্যয় করতে হবে, তাহলেই আমার আল্লাহ তাআলাকে ভয় করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আউসিনি, আমাকে কিছু উপদেশ দিন, আমাকে কিছু উপদেশ দিন, যে উপদেশ গ্রহণ করার মাধ্যমে আমি কি হব, সংশোধন হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে একটা জিনিসের উপদেশ দেই, সেটা কি, সেটা হচ্ছে তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ফাইন্নাহু রাসু কুল্লি শাই, নিশ্চয় এই তাকওয়াটা হচ্ছে কি, প্রতিটি জিনিসের মূল। আমার আপনার বুঝতে হবে, আমার শরীরের মূল কি, মাথা, মগজ। এটার মধ্যে একটু ব্যথা অনুভব করলে আমার কি রকম লাগে, আমি অসহ্যের বাহিরে হয়ে যাই। ঠিক আমার আমলের, প্রত্যেকটা আমলের মূল হচ্ছে তাকওয়া, আল্লাহ বিরুতা, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। এটা ছাড়া যদি আমি করি, তাহলে আমার কোনো ফল আসবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বললেন না, শুধু তাকওয়ার উপদেশ দিলেন না, তাকওয়ার আবার পরিচয়ও দিয়ে দিলেন কি, ফাইন্নাহু রাসু কুল্লি শাই, নিশ্চয় এই তাকওয়াটা হচ্ছে প্রতিটি জিনিসের মূল। আমি প্রতিটি ইবাদত যা করব, সবকিছুর মূল হচ্ছে তাকওয়া, আল্লাহ বিরুতা। আমার বিরুদ্ধে আল্লাহ বিরুতা থাকতে হবে। আমি ওই পাপ কাজটা বর্জন করতেছি মানুষের ভয়ে নয়, আল্লাহর ভয়ে আমি বর্জন করতেছি। আমি ওই ভালো কাজটা করতেছি, ওটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি, মানুষকে রাজি খুশি করার জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনি বা সকলেই আমরা কখন তাকওয়াটা অবলম্বন করতে পারবো, তারও একটি মাপকাঠি আছে। আন আতিয়াত সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লা ইয়াবলুগুল আবদু আইয়াকুনা মিনাল মুত্তাকিন, মানুষের মধ্য থেকে কোনো মানুষ মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা বাদা মালা বাসা বিহি হাজারুম মিম্মা বিহি বাস। একটা জিনিসের সমস্যা নাই, একটা বিষয় সেটা ইসলামে অবৈধ বলে নাই, সেটা বৈধ, কিন্তু সেখানে যাওয়ার কারণে সেই বিষয়টার সাথে আমি জড়িত হওয়ার কারণে আমি অবৈধ কাজে কি করতে পারি, সম্পৃক্ত হয়ে যেতে পারি, অবৈধ কাজে আমি জড়িত হয়ে যেতে পারি। এই ধরনের কাজ যতক্ষণ পর্যন্ত আমি পরিহার না করব, যতক্ষণ পর্যন্ত আমি এই ধরনের কাজ থেকে বিরত না থাকবো, ততক্ষণ পর্যন্ত আমার কি তাকওয়া অবলম্বন হবে না, মুত্তাকি আমি হতে পারবো না। যেমন আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তা দিয়ে যাওয়া বৈধ, ইসলাম সম্পূর্ণ বৈধ করেছেন, কিন্তু সেই রাস্তার পাশে হয় পতিতালয় আছে, না হয় মদের ভাড় আছে, না হয় একটা খারাপ বিষয় আছে। এখন আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার কারণে কোনো মানুষ আমার প্রতি তহমতও দিতে পারে যে সে মনে হয় পতিতালয় যায়, অথবা তাও না, আমি সেই রাস্তা দিয়ে যাওয়ার কারণে আমি এরকমও হতে পারি, আমার মনটা এরকমও হতে পারে যে আমি সেই কোনো পতিতালয়ের সাথে আমি জড়িয়ে যেতে পারি, আমি কোনো পতিতার সাথে আমি জড়িয়ে যেতে পারি। তাহলে এই রাস্তা দিয়ে যাওয়া কিন্তু বৈধ, কিন্তু আমার সেইখানে যাওয়ার কারণে আমি একটা খারাপ কাজে আমি কি হয়ে যেতে পারি, যুক্ত হয়ে যেতে পারি। তাহলে এই খারাপ কাজে যদি আমি যুক্ত হয়ে যাই, এরকম যদি সম্ভাবনা থাকে, তাহলে এই ধরনের কাজকেও পরিহার যদি যতক্ষণ পর্যন্ত আমি আপনি না করব, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কি তাকওয়া অবলম্বন করতে পারবো না। অতএব তাকওয়া অবলম্বন করতে যেই কাজটা করতে সমস্যা নাই, কিন্তু ওই কাজটা করলে আমি হয়তো খারাপ কাজে, হয়তো আমি হারাম কাজে জড়িত হয়ে যেতে পারি, এরকম যদি সম্ভাবনা থাকে, তাহলে সেই কাজ থেকে আমাকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। যদি এ ধরনের কাজ থেকে আমি আপনি বিরত থাকি, তাহলেই আমি আপনি কি তাকওয়া বা মুত্তাকি হতে পারবো। সম্মানিত মুসলিমবিন্দু, মুত্তাকিদের অনেক বৈশিষ্ট্য আছে। পবিত্র কোরআন মাজিদের মধ্যে কোন কোন গুণের বৈশিষ্ট্য সিফাতকারীরা মুত্তাকি, তাকওয়া, রোজার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি, এ ধরনের লোকের কিছু বৈশিষ্ট্য আছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যেই বলেছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। আমি এখানকার এই বিষয়ে কথা বলবো না, আমি সূরা আলে ইমরানের 133, 34, 35 নম্বর আয়াতে মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য আছে, সেখানকার কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছ থেকে ক্ষমার দিকে, ক্ষমা চাওয়ার দিকে আমরা প্রতিযোগিতা করতে বলেছেন। এবং শুধু ক্ষমা না, আরেকটি বিষয়, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল, আরেকটি হচ্ছে জান্নাত। আমি জান্নাত যে পাবো, সেই জান্নাত পাওয়ার জন্য আমার আপনাকে প্রতিযোগিতা করতে হবে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হচ্ছে, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে প্রতিযোগিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বললেন ক্ষমা চাওয়ার দিকে, দ্বিতীয় হচ্ছে জান্নাতের দিকে। কিন্তু আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের এলাকার মানুষের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে তারা কিসের দিকে প্রতিযোগিতা করতেছে? তারা কি ক্ষমার দিকে প্রতিযোগিতা করতেছে? তারা কি জান্নাত পাওয়ার দিকে প্রতিযোগিতা করতেছে? বা আমার দিকেই যদি আমি লক্ষ্য করি, আমরা কি জান্নাত পাওয়ার দিকে প্রতিযোগিতা করতেছি? আমরা কি ক্ষমা চাওয়ার দিকে কি প্রতিযোগিতা করতেছি? না, কই। যদি আমাদের দিকেও যদি আমরা লক্ষ্য করি, তাহলেও মনে হয় যে না, মনে হয় আমরা আপনারা সকলে এদিকে আমরা প্রতিযোগিতা করতেছি না। আমরা বা দুনিয়ার মানুষ সকলেই প্রতিযোগিতা করতেছে কোন দিকে? ওর একতলা বাড়ি আছে, আমার কিভাবে দোতলা বাড়ি হবে? ওর
1 লাখ টাকা আছে, আমার কিভাবে 2 লাখ টাকা হবে, সেই দিকে আমরা প্রতিযোগিতা করতেছি। অর্থাৎ ধন সম্পদের দিকে, তার থেকে বেশি কিভাবে উপার্জন করতে পারবো, আমার ভাইয়ের 1 লাখ টাকা আছে, আমার 2 লাখ টাকা হবে কিভাবে, তার 1 কোটি টাকা আছে, আমার 2 কোটি টাকা হবে কিভাবে, এই দিকে আমরা আপনারা প্রতিযোগিতা করতেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিযোগিতা করতে বললেন কিসের দিকে? মাগফিরা, ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। জান্নাত কিভাবে পাবো সেদিকে প্রতিযোগিতা করতে বললেন। আর অন্যদিকে আমি কি করতেছি? অন্যদিকে আমি তখন আবার আমলের দিকে লক্ষ্য করলে, অমুকে তো আমলই করে না, অমুকে তো মাত্র জুমার দিন সালাত আদায় করে, আমি তো তারাবিও পড়ি, তাহলে তার থেকে তো আমি বেশিই করতেছি না। এদিকে আমার লক্ষ্য করা উচিত ছিল যে আমার থেকে আমল কে বেশি করে, তার থেকে আমি বেশি আমল করব। আর সম্পদের দিকে আমার থেকে নিচের দিকে তাকানো উচিত ছিল যে তার সম্পদ আমার থেকে কম, আমার আরো বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে কনা বিল কলিল, অল্পতে সন্তুষ্ট থাকা। তো আল্লাহ তাআলা এই জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আর কি করলেন? এই আসমান এবং জমিন প্রশস্ত যে জান্নাত, এই জান্নাতটা কারদের জন্য তৈরি করলেন? মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? এই আমি আপনি যদি এই জান্নাতে যদি যেতে চাই, এই ক্ষমা যদি পেতে চাই, তাহলে আমার মুত্তাকি হতে হবে। আর মুত্তাকির বৈশিষ্ট্যগুলো কি? পরের দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। এখানে তিনটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা, যে মুত্তাকি তারা যারা আল্লাহর পথে ব্যয় করবেন, আল্লাহর পথে দিবেন। ফিস সাররা'i ওয়াদ-দাররা, সাররা মানে সুখ স্বাচ্ছন্দ্যে আছে, তার অবস্থা এখন ভালো, তার এখন লাখ লাখ টাকা আছে, এই সময়ও সে দান করবে। ওয়াদ-দাররা, অথবা তার সে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে নাই, তিনি অভাব অনটনের মধ্যে আছেন, হ্যাঁ, এই অবস্থায়ও তার দান করতে হবে। বেশি থাকলে বেশি দান করবে, কম থাকলে কম দান করবে। আমার 1 লাখ আছে, সেখান থেকে আমি 10,000 দান করব, 50,000 দান করব। আমার 10,000 আছে, সেখান থেকে আমি 500 টাকা 100 টাকা দান করব। অর্থাৎ সুখে থাকা অবস্থায়, সুখ স্বাচ্ছন্দ্যে থাকা অবস্থা, অভাব অনটনের মধ্যে আছি, এই দুটি অবস্থাতেই যে সমস্ত ব্যক্তিরা দান করবে, তারাই হচ্ছেন কি? মুত্তাকি। দানের ব্যাপারে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো যা আমি তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি। আসলে আমরা দুনিয়াতে যা উপার্জন করি, এগুলো মনে করি যে আমার ইনকাম, আমার টাকা, আমার এগুলো, এটা বলাই, এই চিন্তা, এই ধারণাটা করাই আমার ভুল। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন, মিম্মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক হিসাবে দিয়েছেন, আমি উপার্জন করি নাই। আমার এত গর্ব করার কোনো বিষয় না, এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তাহলে যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা থেকেই আল্লাহ তাআলা বলতেছে তুমি ব্যয় করো। এই ব্যয়টা শুধু কি এইভাবে বলছেন না, এটা সব সময় ব্যয় করার কথা বলছেন। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ওই দিন আসার পূর্বে, যেই দিন আমার আপনার মৃত্যু আসবে, সেই মৃত্যু আসার পূর্বেই আমাকে আপনাকে দান করতে হবে। হ্যাঁ, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, যদি আমি আপনি যদি দান যদি না করি, তাহলে সেই দিন আমার আপনার কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলতে হবে, হে আল্লাহ, লাউলা আখারতানি, একটু আমাকে অবকাশ দিন, একটু আমাকে সুযোগ দিন, একটু আমাকে যদি সুযোগ দিন, তাহলে আমি কি করব? তাহলে আমি সদকা করব, আমি দান করব, দান করে আমি কি হয়ে যাব? নেককার লোকদের অন্তর্ভুক্ত হব। তাহলে ওই দিন আসার পূর্বেই আমাকে আপনাকে কি করতে হবে? সদকা করতে হবে, দান করতে হবে। তৃতীয় নাম্বার, আর আরেকটা আয়াতে বলতেছেন যে মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল্লাহ, সূরা বাকারা 254 নম্বর আয়াতে বলতেছেন, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল্লাহ, ওই দিন আসার পূর্বেই আমাকে আপনাকে আল্লাহর পথে দান করতে হবে, যেই দিনে কি বাইউন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, যেই দিন কোনো ক্রয় বিক্রয়, কারো সুপারিশ,
কারো কোনো কিছুই কাজে আসবে না, সেই দিন আসার পূর্বে আমাকে আপনাকে কি করতে হবে? দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামার, যে তুমি একটি খেজুরের মাধ্যমে হলেও তুমি কি করো? সদকা করো। তুমি একটি খেজুরের মাধ্যমে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে কি করো? বেঁচে থাকো। আসলে এই বিষয়টা আমার দেশে থাকলে বোঝা যায় না। এই সৌদি আরবে বা এই বাহিরের কান্ট্রিতে আসলে আপনি বা দেখবেন যে আমাদের দেশে এই দেশে কিরকম দান করার মানে মানুষের এতটা আগ্রহ, কিভাবে তারা একটা জিনিস দান করে তার সবটা আমার নেওয়া যায় তার প্রতিযোগিতা তারা করেন। আমি আপনি রোজা রাখি, সকলেরই চিন্তা থাকে, সৌদি আরবের বা এই দেশে সকলেরই চিন্তা থাকে যে ওই লোকটাকে যদি আমি ইফতার করিয়ে যদি খালি ওই ইফতারের সবটা যদি আমি নিতে পারি, এই ইফতার করানোর তারা প্রতিযোগিতায় নেমে যায়। সকলেই মানে এত ইফতার দেয় যে সকলেই এই ইফতার পেয়ে যায় খুব সহজেই। এই একটা খেজুরের মাধ্যমে তারা একটা আমি রোজা রেখেছি, আমার রোজার মধ্যে ত্রুটি আছে, কিন্তু তিনি পুরাপুরি এই একটি খেজুর খাওয়ার মাধ্যমে সেই সবটা তিনি নিয়ে নিচ্ছেন। তাহলে এভাবেই আমার আপনাকে সদকা করে মুত্তাকির বৈশিষ্ট্য অর্জন করতে হবে। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমাকে আপনাকে যখন রাগান্বিত হই সেই রাগটাকে সংবরণ করতে হবে, রাগকে দমনকারী হতে হবে। আমার আহলিয়া অর্থাৎ আমার বিবি, আমার স্ত্রী, আমার সন্তান আদি একটি ভুল করে ফেলছে, আমি তাকে কি করতে পারি? তাকে অনেকটা শাস্তি দিতে পারি, কিন্তু না, আমাকে আমার রাগ উঠে গেছে, সে একটা ভুল করছে, সেই ভুলটা দেখে আমার রাগ উঠে গেছে, সেই রাগটাকে আমার আপনাকে দমন করতে হবে। যদি আমি দমন করতে পারি, দমন করার মাধ্যমে, তাহলে আমি কি এই রাগটাকে দমন করা নিজের মধ্যে লুকিয়ে রাখার মাধ্যমে আমি মুত্তাকির বৈশিষ্ট্য অর্জন করতে পারবো। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাকদব, তুমি কি করিও না? রাগান্বিত হইও না, তুমি রাগ করিও না। তিনি বারবার এই প্রশ্নটাই ছুড়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ফারাদ্দাদা মিরারান, বারবার বলতেছেন না, আরো কিছু উপদেশ চাচ্ছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবারই একই উত্তর বললেন, লা তাকতব, তুমি কি করিও না? রাগান্বিত হইও না। রাগ দমন করার কয়েকটি টিপস আছে, রাগ দমন করার কয়েকটি ওষুধ, মেডিসিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। কারো যদি রাগ ওঠে দাঁড়ানো অবস্থায়, তাহলে সে যেন বসে যায়, আমরা বসে যাব, তাহলে আমার রাগটা কিছু কমবে। তাও যদি না কমে, আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো, তাহলে আমার রাগটা কমবে। তাও যদি না কমে, তাহলে আমি সর্বশেষ আমি ওযু করব, ওযু করে সালাতে দাঁড়িয়ে যাব, ইনশাআল্লাহ আমার রাগ কমে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে রাগকে দমন করার তৌফিক দান করুন, আমিন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, ফিল মুয়াত্তার মধ্যে আছে, মুয়াত্তার মধ্যে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরা, আমি আপনি একজনের সাথে যুদ্ধ করলাম বা একজনের সাথে লড়াই করলাম, মারামারি করার মাধ্যমে কি করলাম? আমি আহ, আহ, শক্তি অর্জন করলাম, আমি তার থেকে বিজয়ী হলাম, এটা কোনো বীরত্বর বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বীরত্বর বিষয় হচ্ছে সেই হচ্ছে বীর, সেই হচ্ছে মহাপুরুষ, সেই হচ্ছে বীর যে রাগের সময় নিজেকে কি কন্ট্রোলে রাখতে পারে। তে আমাকে আপনাকে অবশ্যই রাগের সময় নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমি তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য না বলে চতুর্থ নাম্বার বৈশিষ্ট্যের দিকে চলে যাচ্ছি। যে চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, সময় স্বল্পতার কারণে আর কি, যে চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু, যে আমি আপনি যখন
খারাপ কাজ করব, মানুষ বলতেই খারাপ কাজ হতে পারে, তার অজান্তে তার জানা সত্ত্বেও খারাপ কাজ হয়ে যেতে পারে। মুত্তাকিদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে যখন সে খারাপ কাজ করবে, তার কোনো জুলুম, তার নিজের উপর জুলুম করবে, তখন সে কি করবে? ফাস্তাগফারু লিযুনুবিহিম, সে তার পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। এ ব্যাপারে সূরা নিসার মধ্যে, সূরা নিসার 18 নম্বর আয়াতে বলেছেন, আমি আপনি যে পাপ কাজ করি, এই তওবাটা আমার কোন পর্যন্ত আমার লিমিট আছে, আমি তওবাটা করলে সেই তওবাটা গ্রহণ হবে, আর তারপরে যদি আমি চলে যাই তাহলে আমার সেই তওবাটা গ্রহণ হবে না। সূরা নিসার মধ্যে 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাহ লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা খারাপ কাজ করে, মানুষের মধ্যে যারা ভুল কাজ করে, তাদের এই খারাপ কাজটা গ্রহণ হবে যদি সেটা মৃত্যুর আগ পর্যন্ত হয়। কিন্তু যদি মৃত্যুর সময় যদি সে যদি কি করে? তওবা করে। লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, সে পাপ কাজ করতে 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 একদম সে মৃত্যুর সন্নিকটে এসে গেল, মৃত্যু তার কাছে এসে গেল। এই সময় যদি সে এসে যায়, তাহলে কি? হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, তখন সে বলে আমি তওবা করতেছি। তখন তার এই তওবাকে গ্রহণ করা হবে না। তো অতএব আমরা যখনই আমার দ্বারা, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে যায়, তখনই আমি বেশি বেশি ইস্তেগফার পরে তওবা করে, তওবার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো বাস্তবায়ন করে যদি আপনি যদি চলতে পারি, তাহলে আমার আপনার তওবাকে কবুল হবে। আমি আপনি পাপ থেকে বিরত থাকতে, আমি আপনার পাপগুলোকেও ভালো কাজ দ্বারা রূপান্তরিত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমার আপনার তওবা আল্লাহ তাআলা কতক্ষণ পর্যন্ত কবুল করবেন? ক্বালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির, বলতেছেন যে আল্লাহ তাআলা বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ পর্যন্ত সে কি করেন? যতক্ষণ না তার মৃত্যু এসে না যায়, অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত যদি সে তওবা করে, তাহলে তার সেই তওবাকে কবুল করা হবে। তো অতএব আমরা সকলেই যখন কোনো পাপ কাজ করে ফেলবো নিজের অজান্তে বা জানা সত্ত্বেও, তাহলে সাথে সাথেই আমার তওবা করে নেওয়া, তাহলে আল্লাহ তাআলা আমাকে মুত্তাকির যে বৈশিষ্ট্য আছে, চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা অর্জন করা যাবে। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আমি বক্তব্য অনেক শর্ট করে ফেলেছি, যা বলতে চাচ্ছিলাম তার থেকে অনেক শর্ট করে ফেলেছি। এখন আমি আপনি যদি মুত্তাকি হতে পারি, তাহলে তার এই মুত্তাকির কি আছে, মুত্তাকির ফলাফলগুলো কি? এক নাম্বার হচ্ছে, আমি আপনি যদি মুত্তাকি অর্জন করতে পারি, তাহলে কি করতে পারবো? তাহলে আমি আপনি সফলকামী হতে পারবো দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউতিআল্লাহ ওয়া রাসূলাহু ওয়ায়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, যে ব্যক্তি সূরা নূরের 52 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি ইউতিআল্লাহ আল্লাহ তাআলার আনুগত্য করে, ওয়া রাসূল এবং তার রাসূলের আনুগত্য করে। এখানে দুইজনের আনুগত্য আসলো, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। ওয়ায়াখশাল্লাহ এবং আল্লাহকে ভয় করে, অন্য কাউকে নয়। ওয়া ইয়াত্তাকিহি এবং পরহেজ থেকে বিরত থাকে, তাকওয়া অবলম্বন করে। ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হচ্ছেন কি? ফায়েজ, সফলকামী। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, দ্বিতীয় যে আমি আরেকটা যে ফলাফল পাবো, সেটা হচ্ছে যে সকল সমস্যা, আমি আপনি যে সমস্যার মধ্যে আছি না কেন, সেই সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন যদি আমি পূর্ণ তাকওয়া অবলম্বন করি। কিন্তু কই না, দেখি কোনো একটা বিপদে পড়ছি, সেটার জন্য আগে আমি ডাক্তারের কাছে যাই, আল্লাহর উপর আমার তাওয়াক্কুল থাকে না। তাওয়াক্কুল, আবার আমি কবিরাজের কাছে যাই, তাবিজের কাছে যাই, আমার সেই তাকওয়াটা নাই, তাওয়াক্কুল নাই আল্লাহর উপর, যে আমার সেই তাকওয়াটা থাকবে সেটা নাই। যদি এটা থাকতো, আল্লাহ তাআলা বলতেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তার জন্য যাবতীয় কাজগুলো কি করে দিবেন? সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, সূরা তালাক। তৃতীয় নাম্বার দেখেন, যদি আমি আপনি যদি তাকওয়া অবলম্বন করি, তাহলে কি ফজিলত আল্লাহ তাআলা বলেছেন, তাহলে আমার আপনার জন্য আসমান থেকে কি করে দিবেন? বরকতের দরজাগুলো খুলে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, তারা ওই গ্রামবাসীরা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং কি করতো? তাকওয়া অবলম্বন করতো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতেন।
আমি আপনি যদি তাকওয়া অবলম্বন করি তাহলে দেখা যাবে যখন আমার বৃষ্টির দরকার বৃষ্টি আসবে, যখন আমার পানির দরকার পানি হবে, যখন জমিন শুকনা দরকার শুকনা থাকবে, যখন জমিন, এটা আল্লাহ তাআলাই দিবেন। আল্লাহ তাআলা চতুর্থ যে একটি ফজিলত, সেই ফজিলতটাই বলার মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি, যে আমি আপনি যদি তাকওয়া অবলম্বন করি তাহলে আমার যাবতীয় গুনাহকে মাফ করে দিবেন এবং আমার মর্যাদাকে আরো উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা তালাকের 5 নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ, যারা তাকওয়া অবলম্বন করবে, ইউকাফির আনহু সাইয়্যাতি, তার যে গুনাহগুলো ছিল সেই গুনাহকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, মুছে দিবেন, ওয়াইউযিম লাহু আজরা, এবং তার মর্যাদাকে আরো বুলন্দ করে দিবেন, উঁচু করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার যে বৈশিষ্ট্য আছে, 3টি বৈশিষ্ট্য আমরা শুনলাম, সেই 3টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করে এই তাকওয়ার যে ফজিলত, তাকওয়ার যে ফলাফল আছে, সেই ফলাফল অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বোপরি যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করলেন তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা খায়ের দান করুন। আমিন। অবশ্যই আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।